নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা যারা ব্রেকফাস্ট বা ডিনারে নিত্য নতুন কিছু খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি চিকেন র্যাপ বা চিকেন ট্যাকোজের রেসিপি, যা তৈরি করা যেমন খুবই সহজ আর তৈরিও হয়ে যাবে খুবই অল্প সময়ে। চিকেন র্যাপ বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 150 গ্রাম পরিমাণে বোনলেস চিকেন। চিকেনটাকে ভালো করে ধুয়ে খুব বেশি ছোট টুকরো না, এইরকম মিডিয়াম সাইজের টুকরো করে আমি চিকেনগুলোকে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, এর সঙ্গে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট। সমস্ত কিছুকে ভালো করে চিকেনের সঙ্গে মেখে নেব। চিকেনের সঙ্গে সবকিছুকে ভালো করে মেখে নিলাম। এখন এইভাবে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 চামচের মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা বোনলেস চিকেনের টুকরোগুলো। এরপর ফ্লেমটাকে হাই করে দিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব। যখন চিকেনের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে তখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। প্রায় 3 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর ফ্লেমটাকে লোতে করে দিয়ে চিকেনের টুকরোগুলোকে সেদ্ধ হওয়ার জন্য 2 মিনিটের জন্য ঢেকে দেব। খুব বেশিক্ষণ সময় লাগে না এই মাংসের টুকরোগুলো সেদ্ধ হতে। 2 মিনিট হয়ে গেছে। এইভাবে আরো একটু নাড়াচাড়া করে নিলাম। চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এখন চিকেনগুলোকে এইভাবে ফাঁকা ফাঁকা করে প্যানের মধ্যে একটু স্প্রেড করে দেব। একটা বাটির মধ্যে 2টো ডিম নিয়েছি, এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব। এরপর অল্প একটু তেল এইভাবে ছড়িয়ে দেব। তারপর ফেটিয়ে নেওয়া ডিমটা এই চিকেনের টুকরোগুলোর মধ্যে দিয়ে দেব আর ফ্লেমটা কিন্তু লোতেই রাখবো। এরপর ওপর দিয়ে একটা রুটি আমি দিয়ে দিলাম। আপনারা এখানে আটার রুটিও ব্যবহার করতে পারেন। আমি এখানে ময়দার রুটি অ্যাড করেছি। হাতার সাহায্যে এইভাবে একটু চেপে চেপে দেব। এরপর এই রুটির মধ্যে অল্প পরিমাণে তেল ছড়িয়ে দেব। তারপর ব্রাশের সাহায্যে তেলটাকে স্প্রেড করে দেব। হাতার সাহায্যেও কিন্তু তেলটাকে স্প্রেড করে নিতে পারেন। এরপর খুব সাবধানে উল্টে দেব। উল্টাতে অসুবিধা হলে প্যানের মধ্যে একটা প্লেট রেখেও ওই প্লেটের মধ্যে র্যাপটাকে নিয়ে তারপর প্যানের মধ্যেও ট্রান্সফার করা যেতে পারে। ওপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স, দিচ্ছি কিছুটা পরিমাণে অরিগ্যানো, ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর এক সাইডে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কুচানো পেঁয়াজ। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে চিজ ব্যবহার করতে পারেন। ওপর দিয়ে সবকিছু দিয়ে দেওয়ার পর এটাকে খুব সাবধানে আমি ফোল্ড করে নিচ্ছি। যদি আরো কিছু ভেজিটেবলস ব্যবহার করতে ইচ্ছে হয় তাহলে ক্যাপসিকাম কুচি একটু দিতে পারেন। এটাকে আরো একটু ক্রিস্পি বানানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। এই সময় তেলটা না চাইলে কিন্তু নাও দিতে পারেন। খুব সাবধানে চিকেন র্যাপটাকে উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বাচ্চারা এই ধরনের খাবার খেতে ভীষণই পছন্দ করে। তবে শুধুমাত্র বাচ্চারাই নয়, বাড়ির বড়রাও এই ধরনের খাবার খেতে খুবই পছন্দ করে। আমাদের চিকেন র্যাপ বা চিকেন ট্যাকোস কিন্তু একদম তৈরি।
ব্যস্ত সকালে, সন্ধ্যে স্ন্যাক্সে বা রাতের ডিনারে এই চিকেন র‍্যাপ একবার ট্রাই করে দেখুন। আশা করি বাড়ির সবার খুব ভালো লাগবে। এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পেতে কুকিং কুইন বেঙ্গলি সাবস্ক্রাইব করে নিন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। আমি মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমি আবারও নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।